দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরি দিল, জোরে বলুন। যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায়ে হাজিরি দিল, শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। সপনেতে দেখা দিতে, সপনেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। সপনেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা
ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার, আয়াত কারিমা তিলাওয়াত করেছি, সেদিকে লক্ষ্য করে কিছু সময় আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবো। আল্লাহ রাব্বুল কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল কায়নাত বলেন যে ফিরআউনের কাছে যাও, ফিরআউন মাথাচাড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীকে বলেন, মুসা ফিরআউনের কাছে যাও। কেন? আপনারা শুনেছেন ফিরআউন নিজেকে খোদাই দাবি করেছিল। মুসা নবী ফিরআউনের দরবারে আসেন, আসার পরে বলতে আসেন, এ ফিরআউন, তুমি যে নিজেকে খোদাই দাবি করছো, খোদাই দাবি ছেড়ে দাও। যিনি আমার আল্লাহ উনি হচ্ছেন তোমার আল্লাহ, অতএব আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। ফিরআউন বলে, মুসা, আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি, এক বলে মেনে নিই, তাহলে কি হবে? মুসা নবী বলেন, ফিরআউন, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, এক বলে যদি মেনে নাও, তাহলে তুমি কোনোদিন বুড়ো হবে না। ফিরআউন বলে, আমি বুড়ো হবে না? বলে, হ্যাঁ। ফিরআউন বলতে আসে, এর কোনো নিশানি আছে, এর কোনো পরিচয় আছে? বলে, হ্যাঁ। মুসা নবী ওই জায়গাতে নিজের হাত মোবারকটা আপনার 60 করে দিলেন, লম্বা করে দিলেন। ওই জায়গাটা আপনার নূরে পুষ্পটিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ফিরআউন বলল, মুসা, আজকের দিন যাই, কালকের দিন চেষ্টা করব। ফিরআউন ওই ব্যক্তি যে হামানের পরামর্শ ছাড়া চলতো না। হামানকে যখন কথাটা বলল, হামান উল্টো যুক্তি দিল যে, ফিরআউন শোনো, মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো আশ্চর্যের বিষয় নয়, ওটা হচ্ছে এক ধরনের জাদু। ওটা হচ্ছে এক ধরনের জাদু। ফিরআউন বলতে আছে যে মুসা যে কত বড় জাদুকর, ওর সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফিরআউন আসার পরে বলতে আছে, মুসা, তুমি যে কত বড় জাদুকর, তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। মুসা নবী বলতে আছেন, ফিরআউন, তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে? ফিরআউন বলেন, না না, আমার রাজ্যের যত জাদুকর রয়েছে সবাই আসবে আর তোমার সঙ্গে মোকাবিলা করবে। মুসা নবী বলতে আছেন, ফিরআউন, যাও, তোমার যত রাজ্যের জাদুকর আছে সবাইকে নিয়ে আসো। 3 তারিখ ঠিক করা হলো। ফিরআউনের যত আপনার জাদুকর ছিল একটা ফাঁকা মাঠে এসে হাজির হয়ে গেছে। ফাঁকা মাঠে এসে সমস্ত জাদুকর এসে হাজির হয়ে গেছে। মুসা নবী তিনি যেন আপনার ওই মাঠের মধ্যে আসলেন, তিনার হাতে লাঠি ছিল, আসা মোবারক ছিল। আল্লাহ বলতে আছেন, মুসা, কোনো ভয় করতে হবে না, কোনো চিন্তা করিও না। মুসা, তোমার হাতের লাঠিটা আসা মোবারক জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা নবী আসা মোবারক আপনার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। মুসা নবীর হাতের লাঠি আপনার সাপে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে আসেন, মাঠটা যেন সাপে পরিণত হয়ে গেছে। মুসা নবীর হাতের লাঠি যখন আপনার সাপ হয়ে যত রাজ্যের জাদুকরের সমস্ত সাপকে গিলে নিয়েছে, তখন জাদুকরেরা দেখে বলতে আছে, মুসা, যেটা দেখালে এটা জাদু নয়, এটার নাম হচ্ছে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা, যেটা দেখালে না এটা জাদু নয়, এটারই নাম হচ্ছে মুআজিজা। কিছু সংখ্যক লোক আপনার মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলো। ফিরআউন বলতে আছে, একে তো আমি দল কমাতে চাইলাম, মুসার দল কমাতে চাইলাম, আর তোরা আবার মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলি। ব্রাদার, ফিরআউনের আরো রাগ হয়ে গেল। ফিরআউন কি করলো? যারা কলমা পড়ে মুসলমান হলো, একের পর এক তাদেরকে ফাঁসি দিতে শুরু করলো, ফাঁসি দিতে আরম্ভ করলো। কিছুদিন কাটার পরে ফিরআউনের দলের কিছু কট্টরপন্থী লোক ছিল, তারা বলতে আছে যে, ফিরআউন,
যে তারা একের পর এক কলমা পড়ে মুসলমান হচ্ছে, মুসা নবীর দল ভারী হচ্ছে, আমাদের উপরে তারা আক্রমণ করবে, আঘাত করবে, মুসা নবীর দলটা ভারী হয়ে যাচ্ছে। ফেরাউন একটা বুদ্ধি করলো যে তাদেরকে কতল করে দেওয়া হোক। মুসা নবীর বংশের নাম কি ছিল? বানি ইসরাইল গোত্র। আর ফেরাউনের গোত্রের নাম কি ছিল? কিপ্তি বংশ। ব্রাদার, এই ফেরাউনের দলের লোকেরা এসে বলতে আসি মুসা নবীর দলের লোক বেড়ে যাচ্ছে, একের পর এক কলমা পড়ে মুসলমান হচ্ছে। ফেরাউন একটা যুক্তি করল যে মুসা নবীর দলের লোককে একের পরে এক যেন কতল করে দেওয়া হোক। ফেরাউনের দলের এক ব্যক্তি ছিল, মুসা নবীর কলমা পড়েছিল কিন্তু প্রকাশ করেননি। ওই ব্যক্তিকে যেন মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পরে বলতে আছেন, হুজুর গো, আপনার দলের সমস্ত ব্যক্তিকে, মানবগণকে একের পর এক যেন কতল করে দেবে ফেরাউন। মুসা নবীর দলের লোকেরা যখন এই কথা শুনেছে, সবাই যেন হাওমা হাওমা করে ক্রন্দন করতে আসে, বলে হুজুর গো, আমরা যখন কলমা পড়িনি আপনার, তখন তারা এত আমাদেরকে আঘাত দেয়নি, শাস্তি দেয়নি। হুজুর গো, আপনার যখন কলমা পড়ে নিয়েছি আর আমাদেরকে জগতে রাখবে না, আমাদেরকে কতল করে দেবে, আমাদেরকে শেষ করে দেবে। হুজুর গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। মুসা নবী আল্লাহর দরবারে দো হাত তুলে যেন বদদুয়া চাইলেন, আল্লাহ গো, এই কিপ্তি বংশের লোকের উপরে তুমি বালা নাজিল করো, ফেরাউনের দলের লোকের উপরে তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা যেন কবুল করলেন। আল্লাহ বলতে আছেন, মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ তাদের উপরে বালা নাজিল করে দিলাম, বালা পাঠিয়ে দিলাম, আযাব আমি তাদের উপরে পাঠিয়ে দিলাম। কি আযাব আল্লাহ পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিপ্তি বংশের লোকের উপরে ঝড় তুফান বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাঠিয়ে দিলেন। কি আযাব পাঠালেন? ঝড় তুফান বৃষ্টি। যারা বসেছিল ওই ফেরাউনের দলের লোকেরা সবাই ডুবে মারা গেল, যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি। আর বানি ইসরাইল গোত্রের মানুষেরা তাদের বাড়ির পাশে, কিপ্তি বংশের লোকের বাড়ির পাশে, কিন্তু বানি ইসরাইল গোত্রের লোকের বাড়িতে কোনো পানি নাই, কিপ্তি বংশের লোকের বাড়িতে পানিতে ভর্তি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ফেরাউনের দলের লোকেরা যারা বসেছিল তারা ডুবে মারা গেল গো, যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি। এই আযাব আপনার এক সপ্তাহ ধরে চলল গো। এই আযাব যখন সহ্য করতে না পেরে ফেরাউনের দলের লোকেরা মুসা নবীর দরবারে এসে হাজির হয়েছেন, বলে হুজুর গো, আমরা এই ঝড় বৃষ্টির আযাব সহ্য করতে পারি না, প্রাণীর আমরা আযাব সহ্য করতে পারি না। হুজুর গো, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব, আমাদেরকে যেন এই আযাব আর না দেয়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ, এরা নাকি আমার কলমা পড়বে, আল্লাহ গো, এই আযাবটা তুমি উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড় বৃষ্টির আযাব যেন উঠিয়ে নিলেন গো। আযাব উঠিয়ে নেওয়ার পরে জমিনের মধ্যে আপনার শাকসবজি হতে আরম্ভ করলো, আপনার ফসল উৎপন্ন হতে আরম্ভ হলো। ফেরাউনের দলের লোকেরা বলতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষিত করেছে, আমাদের উপরে রহমত বর্ষণ করেছে। আর কলমা পড়বি, কলমা পড়তে হবে, কলমা পড়ব না।
ব্রাদার মুসা নবী জানো সে বলতে আছেন তোমরা যে কলমা পড়বে বললে, বলেন না আমরা কলমা পড়বো না। মুসা নবী আবার আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া চাই, আল্লাহ এরা কলমা পড়তে চাইলো কিন্তু কলমা পড়লো না, আল্লাহ এদের ওপর আবার তুমি বালা নাজিল করো, আবার তুমি আযাব পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার যেন আবার একটা আযাব পাঠালেন, টিড্ডি বলে একটা আযাব পাঠালেন, জুঁয়ের মতন একটা পোকা এসে যেন আপনার ফসলকে খেতে আরম্ভ করলো, গাছপালাকে খেতে আরম্ভ করলো। এমনকি দেওয়ালের মধ্যে যদি কাঁটা পোতা থাকে, কাঁটাটাকেও খেতে আরম্ভ করেছে, জানলা দরজা খেতে আরম্ভ করেছে গো, তাদের শরীরে কামড়াতে আরম্ভ করেছে। ওই কিপ্তি বংশের লোকের ওপরে এত আযাব গো, তাদের শরীরকে খেতে আরম্ভ করেছে। এই আযাব যেন সহ্য করতে পারে না, টিট্টির আযাব সহ্য করতে পারে না, বিছানায় ঘুমাতে যায়, ওই পোকাতে কামড়াতে আরম্ভ করে। আবার দৌড়াতে দৌড়াতে এসে মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন, বলে হুজুর আমরা এই টিট্টির আযাব সহ্য করতে পারি না, আমরা এই আযাব সহ্য করতে পারি না, আল্লাহর কাছে আপনি দোয়া চান যেন এই আযাবটা আমাদের কাছ থেকে উঠিয়া নাই। হুজুর গো আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব। মুসা নবী আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ এদের কাছ থেকে এই আযাবটা উঠিয়ে নাও, টিট্টির আযাব তুমি উঠিয়ে নাও, তারা আমার কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন গো। এই টিট্টির আযাব উঠিয়ে নিলেন, টিট্টির আযাব উঠিয়ে নেওয়ার পরে মুসা নবী আবার যেন ওই কিপ্তি বংশের লোকের কাছে আসার পরে বলতে আছে, তোমরা কি কলমা পড়বে বললে কলমা পড়ো, বলে না কলমা পড়বো না। আযাব আলছিল কিছুদিনের জন্য, আর কলমা পড়বো না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এত আযাব দেওয়ার পরে তারা কলমা পড়লো না। আবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া চাই, মাবুদ মাওলা গো তারা বলতে আছে যে কলমা পড়ে মুসলমান হব, কিন্তু কলমা পড়ে মুসলমান হয় না, আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা কবুল করলেন। আল্লাহ বলেন মুসা এদের উপরে আমি আবার বালা নাজিল করলাম, কি বালা? কুম্মাল বলে একটা আযাব পাঠিয়ে দিলেন। কুম্মাল আপনার জুঁয়ের মতন যেন আপনার আযাব পাঠিয়ে দিয়েছেন গো। এই আযাব কিন্তু আর সহ্য করতে পারে না, এটাও একটা পোকা এসে যেন আপনার দাড়ির মধ্যে কামড়াতে আরম্ভ করেছে, দাড়িগুলা ঝরে ঝরে পড়ে যায়, ভুরুতে কামড়ায়, ভুরুগুলা আপনার চিকনো হয়ে গেছে, ভুরু যদি না থাকে দেখতে ভালো লাগবে, ভুরুগুলা আপনার উঠে গেছে, মাংসকে কামড়াতে আরম্ভ করেছে। এই আযাব কিন্তু সহ্য করতে পারে না, এক সপ্তাহ ধরে এই কুম্মালের আযাব দেয়, তবুও তারা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয় না। এই আযাব সহ্য করতে পারে না। আবার জানো তারা মুসা নবীর কাছে আসলো, বলে হুজুর গো আমরা এই কুম্মালের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন আমাদের কাছ থেকে এই আযাবটা উঠিয়ে নাও। হুজুর গো আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, এই আযাব সহ্য করতে পারি না। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই আযাবটা তুমি উঠিয়ে নাও, তারা নাকি কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন
মুসা নবীর দোয়াটা কবুল করে নিলেন, আযাবটা উঠিয়ে নিলেন গো। মুসা নবী আবার বলতে আছে, ও তোমরা কলমা যে পড়বে বললে কলমা পড়ো, বলে না 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 আমরা কলমা পড়বো না, আমরা কলমা পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নবী আবার জানো হাত তুলে বদুয়া চাইলেন আল্লাহ। এরা বারবার বলতে আছে যে কলমা পড়ে মুসলমান হব, কিন্তু এদেরকে আযাব দেওয়ার পরেও কিন্তু মুসলমান হয় না। আল্লাহ আবার তুমি এদের উপরে আযাব নাজিল করো। আল্লাহ বলেন মুসা আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন আযাব পাঠিয়ে দিলেন, মেন্ডাক ব্যাঙের আযাব পাঠিয়ে দিয়েছেন। কিসের আযাব? ব্যাঙের আযাব। ব্যাঙ কিন্তু আল্লাহ ব্যাঙ কখনো মারবেন না, ব্যাঙ আল্লাহর জিকির করে। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের আযাব পাঠিয়ে দিয়েছেন গো। ভাত খেতে যায়, থালার মধ্যে ব্যাঙ, থালার মধ্যে এসে ব্যাঙ ভাত আর খেতে পারে না। আপনার চুলহাতে রান্না করতে যাই, চুলহার মধ্যে এসে ব্যাঙ এসে হাজির, পেশাব করে আগুন বন্ধ করে দেয়। দাড়ির মধ্যে ঝুলে আছে ব্যাঙ, হা করছে, মুখের মধ্যে ব্যাঙ ঢুকে যায়, বিছানাতে ঘুমাতে যায়, বিছানার মধ্যে ব্যাঙ। এই ব্যাঙের আযাব সহ্য করতে পারে না। আবার যেন তারা মুসা নবীর দরবারে এসে হাজির হলো, হুজুর গো আমরা এই ব্যাঙের আযাব সহ্য করতে পারি না, হুজুর আপনার কলমা পরে আমরা মুসলমান হব, হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন এই ব্যাঙের আযাবটা উঠিয়ে নাই। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই ব্যাঙের আযাবটা তুমি উঠিয়ে নাও, তারা কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমি তোমার দোয়া কবুল করলাম, ব্যাঙের আযাবটা আমি উঠিয়ে নিলাম। বেরাদার তবুও তারা যেন এই আযাব দেওয়ার পরেও তারা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হলো না। মুসা নবী বলতে আছে তোমরা যে বললে কলমা পড়ব, কিন্তু তোমরা কেন কলমা পড়ো না? এত তোমাদেরকে আযাব দেওয়া হয়, এত কষ্ট দেওয়া হয়, তবু কেন তোমরা কলমা পড়ো না? বলে না না আমরা কলমা পড়ব না। মুসা নবী আবার যেন আল্লাহর কাছে বদদোয়া চাইলেন, আল্লাহ আবার তুমি এদের উপরে বালা নাজিল করো, এদেরকে এত আযাব দেওয়া হচ্ছে, এত কষ্ট দেওয়া হয়, তবু তারা কলমা পড়ে মুসলমান হয় না। আল্লাহ গো এদের উপরে আবার তুমি আযাব নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা আবার তোমার আমি দোয়া কবুল করলাম। আল্লাহ আমি জানো ওদের উপরে ওই কিপ্তি বংশের উপরে আযাব পাঠিয়ে দিলাম। কি আযাব আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন? রক্তের আযাব পাঠিয়ে দিলেন। জোরে বলুন এই ঘটনা কোথায় লেখা আছে? 9 পারা কোরআন মাজিদের মধ্যে, 9 পারা সূরা আল আরাফের মধ্যে 133 নাম্বার আয়াতের মধ্যে। বাবজি ভাইরা যিনারা কোরআন পড়তে জানেন, এই 33 নাম্বার 133 নাম্বার আয়াতটা আপনার তাফসীরটা পড়ে নেবেন, মানেটা পড়ে নেবেন, দেখতে পাবেন এই ঘটনা লেখা রয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন আযাব পাঠিয়ে দিলেন, রক্তের আযাব পাঠিয়ে দিয়েছেন গো। তাদের পানির মধ্যে রক্ত, গিলাসে পানি পান করতে যাবে, পানির মধ্যে রক্ত, পানি পান করতে পাই না, কলসিতে পানি রাখা রয়েছে, কলসির মধ্যে যেন আপনার রক্ত, কুয়াতে পানি রয়েছে, কুয়ার মধ্যে যেন রক্ত। বেরাদার পানি পান করতে পাই না, পানির মধ্যে যেন রক্ত। বেরাদার কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইল গোত্রের লোকের কাছে আসে যেন বলতে আছে তোমরা একটু পানি দাও, আমরা আর বাঁচবো না, আমাদের গলা শুকিয়ে গেছে, জিহ্বা যেন বের হয়ে
হয়ে যাচ্ছে, আমরা পানি পান করতে পাই না, একটু তোমরা পানি দাও গো, পানি দাও। তারা যেন আপনার পানি ঢেলে দিচ্ছে কিপ্তি বংশের লোকের গিলাসের মধ্যে, শুধু ফেরাউনের দলের লোকের গিলাসে রক্ত আর রক্ত। বেরাদার, তারা কি করলো বললো, ফেরাউনের দলের লোকেরা বলতে আছে, শোনো, তোমরা তোমাদের মুখ থেকে আমাদের মুখের মধ্যে এরকম ভাবে পানি ঢেলে দাও। মুসা নবীর দলের লোকেরা পানি তাদের মুখে ঢেলে দিচ্ছে, তো ওদের মুখে শুধু খালি রক্ত আর রক্ত, পানি পান করতে পাই না। আবার জানো তারা বলতে আছে, হুজুর গো, আমরা এই রক্তের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান, আপনার কালমা পড়ে আমরা মুসলমান হব, এই আযাবটা যেন উঠিয়ে নাই, রক্তের আযাব যেন আমাদের কাছ থেকে উঠিয়ে নাই। আমরা পানি পান করতে পাই না, আমাদের জিহ্বা বের হয়ে যাচ্ছে, আমাদের মহিলাদের স্তনের যেন দগ্ধ শুকিয়ে গেছে। হুজুর গো, আপনি একটু দোয়া চান যেন এই রক্তের আযাবটা উঠিয়ে নাই। মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করলেন, আল্লাহ, এই রক্তের আযাব তুমি উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের আযাব উঠিয়ে নিলেন গো। মুসা নবী বলতে আছেন, তোমরা কলমা পড়বে বললে, কিন্তু কলমা পড়ো, কলমা কিন্তু পড়ে না গো, কলমা তারা পড়লো না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই দৃশ্য দেখে, মুসা নবীর এই দৃশ্য দেখে কিছু সংখ্যক মানুষ তারা ভালোবাসতে আরম্ভ করলো গো। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাযিল হলো, ও মুসা, এই মিশর থেকে তুমি রওনা হয়ে যাও, বাইতুল মুকাদ্দাসের দিকে তুমি রওনা হয়ে যাও, তোমার বংশকে সঙ্গে করে নিয়ে রাত্রি বেলায় তুমি রওনা হয়ে যাবে, দিনের বেলায় যেও না, দিনের বেলাতে যদি ফেরাউনের দলের লোকেরা দেখে নাই, তারা যেন পাকড়াও করে নেবে, তোমাদেরকে ধরে নেবে, অতএব তোমরা রাত্রি বেলায় যাবে, কাঁচা রাতে যাবে না, গভীর রাত্রিতে তোমরা জানো এই মিশর ছেড়ে তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাবে। মুসা নবী তিনার দলের লোকেদেরকে বলতে আছেন, শোনো গো, আজকের রাত্রিতে আমরা আর মিশরে থাকবো না, আমরা মিশর থেকে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাব, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাব। যখন আপনার গভীর রাত্রি হয়েছে, তখন তিনার দলের লোককে বলতে আছেন, শোনো গো, তোমরা চলো চলো, এই জায়গাতে আমরা থাকবো না। আল্লাহর ওহী নাযিল হয়েছে, রাত্রি বেলাতে বনি ইসরাইল গোত্রের মানুষগণেরা সবাই যেন আপনার মিশর ছেড়ে রওনা হতে আরম্ভ করেছেন। রাস্তা দিয়ে যেতে যেতে তিনারা যেন রাস্তা ভুলে গেছেন, রাস্তা আর খুঁজে পাচ্ছেন না। মুসা নবীর উপরে ওহী নাযিল হলো, ও মুসা, তোমাদের দলের লোকের মধ্যে কেউ কি জানে যে ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে? ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে? মুসা নবী তিনি যেন বলতে আছেন, ও বান্দারা শোনো, ও আল্লাহর বান্দারা, তোমরা কেউ কি জানো যে ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে? এক ব্যক্তি এসে বলতে আছেন, হুজুর, একজন মহিলা জানে ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে। বলে, তাকে ডাকো। মুসা নবী বলে, ও আল্লাহর বান্দে, ইউসুফ নবীর মাজারটা কোথায় আছে জানো কি? বলো বলো। বলে, হ্যাঁ জানি, বলবো, তবে একটা কারণ রয়েছে। বলে, কি কারণ? বলো বলো। ওই মহিলাটা বলতে আছেন, হুজুর গো, আপনি জান্নাতে থাকবেন, আর আমিও আপনার সঙ্গেও আমি জান্নাতে যেতে চাই। বেরাদার, মুসা নবী যেন আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ, এই মহিলাটা আমার সঙ্গে জান্নাতে যেতে চায়। আল্লাহ বলেন, মুসা, যাও, তুমি এই মহিলাটাকে সঙ্গে নিয়ে থাকবে জান্নাতে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া মহিলাটা বলতে আছেন, হুজুর গো, ওই অমুক জায়গাতে ইউসুফ নবীর মাজারটা রয়েছে,
রয়েছে মুসা নবী নিয়ে যেন মুসা নবীর লাশটাকে সঙ্গে করে নিয়ে আপনার রাস্তা দিয়ে আবার চলতে আরম্ভ করলেন। জোরে বলুন, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। বক্তাকে বসিয়ে রেখে এই বক্তব্য দেওয়া ঠিক হবে না। তো আসুন একটি ছন্দ পরে বক্তব্য সমাপ্ত করে দিচ্ছি। এই কোনদিন যদি আবার আসি তাহলে আপনাদেরকে ভক্তি ভরে শোনাবো। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ।